মুসলমান, তুমি কার সাথে শত্রুতামি করো, কার সাথে দুশ্মনীগিরি করো, কিন্তু আমার কিছু আসে যায় না। তুমি কিন্তু জালেমদের কাতারের ভিতরে তুমি শামিল হয়ে যাবা। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান দল, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সাধ্য অনুযায়ী ভয় করো। ঠিক ঠিক মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমানের অনেক কাজ, এক মুসলমানের আর এক মুসলমানের প্রতি হক রইল 6টা। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের তোমার কি ভাই। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান তোমার ভাই। ওই মুসলমান সমস্যায় পড়েছে, ওই মুসলমান বিপদে পড়েছে, ওই মুসলমান সমস্যায় পড়েছে, তুমি সমাধান করে দাও। আমরা সমাধান করি, কি করতে পারেন? ও বিপদে পড়ছে, আরো বিপদ কেমনে হয়, এই জন্য কুবুদ্ধি দিই। এটা কি মুসলমানের কাজ? তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম? পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম না। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক রইল 6টা। যদি কোনো মুসলমান যদি অসুস্থ হয়, তার বাড়িতে যাইয়া খোঁজ খবর লওয়া, তাকে দেখতে যাওয়া। এক মুসলমান মারা যাবে, আর এক মুসলমানের যাইয়া কি করবা, সেই মুসলমান মারা যাওয়ার পরে তাকে তুমি দেখতে যাবা, জানাজায় যাবা, এবং তোমাকে দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ করবা। এক মুসলমান দেখা হইলে আর এক মুসলমানকে তুমি কি করবা, সালাম দেবা। ওই মুসলমানের জন্য মাগফিরাতের জন্য কামনা করতে থাকবা, দোয়া করতে থাকবা। এই 6টা আমাদের মধ্যে আছে কি নাই? নাই। এক মুসলমান অসুস্থ হয়, তার খবর নাই। ভাইয়ের বেটা অসুস্থ, তার খবর নাই। এখন এসে কয়টা বাজে? সব আমরা একটু পরে আজান দিবি, এখানে জামাত করবো ইনশাল্লাহ। আমি মুসলমানের 6টা হক সম্পর্কে একটু আলোচনা করি, তারপরে ইনশাল্লাহ আমরা এখানে আজান কয়টায়? 7:30। আলহামদুলিল্লাহ, একটু বসেন। আমি মুসলমানের হক সম্পর্কে যে বাসা নেওয়া যাবে কিনা। তাহলে এক মুসলমান লাগে দেখা হলে আর এক মুসলমান কি দেবে কন? এই সালাম তো হবাই, এই আমরা শুরু করছি কি কন না, নবী থেকে শুরু হয়েছে। ও মুসলমান, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা।